অপারেশন সিঁদুরের সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা উদযাপন করা হয়। একইভাবে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার তিরঙ্গা যাত্রায় সামিল হতে দেখা গিয়েছে সাধারণ নাগরিককে। সেই মতো রবিবার গাইঘাটা বিধানসভার ঠাকুরনগরের তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। ওই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কগণ। তিরঙ্গা যাত্রার শুরুর আগে গাইঘাটা বিধানসভা ঠাকুরনগরের জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা সবসময় যেন মনে রাখি আমাদের আরাধ্য দেবীর নাম ভারত মাতা। বন্দে বন্দে। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যার গর্বের ছোঁয়া বা রেশ এখনো ভারতবাসীর প্রতি বিদ্যমান, সেই অপারেশন সিঁদুর তার সাফল্যে গত 4 সপ্তাহের বেশি ধরে গোটা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রবাদী জনগণ, সর্বস্তরের দেশপ্রেমিক মানুষ, অবসরপ্রাপ্ত আর্মি, প্যারামিলিটারি, তাদের পরিবার, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ক্লাব, প্রতিষ্ঠান, সামাজিক ধর্মীয় সংগঠন সকলে মিলে তিরঙ্গা যাত্রা সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা ভারতীয় জনতা পার্টির সদস্য রয়েছি, আমরা প্রত্যেকে নিজ নিজ কেন্দ্রে ইতিমধ্যে অধিকাংশ জায়গায় এই তিরঙ্গা যাত্রা করেছি। আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, ভাতৃপ্রতিম প্রিয় সুব্রত ঠাকুর আজকে এটার আয়োজন করেছেন। আপনারা এখানে ইতিমধ্যে যত দূর চোখ যাচ্ছে হাজারে হাজারে মানুষ, বিশেষ করে মাতৃমণ্ডলী, বিশেষ করে যুবক ভাই বোনেরা, বিশেষ করে আমার মতুয়া দলেরা এবং নানা রাষ্ট্রবাদী সংগঠন বিপুল ভাবে সুসজ্জিত এই তিরঙ্গা যাত্রায় এসেছেন। আমি সকলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা সব সময় যেন মনে রাখি আমাদের আরাধ্য দেবীর নাম কি? ভারত মাতা। আমরা সব সময় যেন এই মন্ত্রে দীক্ষিত থাকি যে নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি আরো দূরে। সব সময় ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ তার ঊর্ধ্বে উঠে আমরা যেন দেশের স্বার্থে কাজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। এই কর্মসূচি অরাজনৈতিক হলেও বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি, যার 15 কোটি সদস্য, তার ফর্ম যখন ফিল আপ করতে হয়, প্রথম শপথ নিতে হয় নেশন ফার্স্ট, দেশ আগে। তাই আমরা মনে করি এই দেখানো পথে সবাই চলবে। আর আমি একটা শুধু আওয়াজ তুলবো, মোদীজি অনেক করেছেন। মোদীজি সিএ এনেছেন, 370 বাতিল করেছেন, ট্রিপল তালাক বাতিল করেছেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন। মোদীজিকে আরেকটা কাজ করতে হবে, দেশের ভিতরে থেকে যারা পাকিস্তানের পক্ষে কথা বলেন, আওয়াজ তোলেন, মিছিল করেন, এই টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইন ভারতবর্ষের পার্লামেন্টে আনা দরকার। কঠিন এবং কঠোর আইন পার্লামেন্টে আনা দরকার। মধ্যপ্রদেশ, আসাম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা যারা পাকিস্তানের পক্ষে পোস্ট করেছিলেন, তাদেরকে এমন ধোলাই দিয়েছে সরকারি ভাবে, আইনগত ভাবে, যে তারা বুঝেছে যে দেশে থেকে, দেশের খেয়ে, দেশের পরে, দেশে শান্তিতে ঘুমিয়ে আর যাই হোক ভারত মাতার অপমান নেই সহেগা হিন্দুস্তান। মাতা কি, ভারত মাতা কি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।